বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ম্যারাথন সভা ছিল আজকে। হঠাৎ করে একটা জরুরি সভা, বোর্ড প্রেসিডেন্ট নেই দেশে, দেশের বাইরে, তিনি সেখান থেকে ভার্চুয়ালি যোগ দিলেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া বাকি পরিচালকদেরও অনেকে ছিলেন না সরাসরি বিসিবিতে, বাট স্টিল আজকের এই বোর্ড সভা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা ছিল। আলোচনাটা এই কারণে যে অসংখ্য এজেন্ডা, কমপক্ষে প্রায় 14টির মতো এজেন্ডা নিয়ে মিটিংয়ে বসেছিলেন, জরুরি মিটিংয়ে বসেছিলেন বোর্ড কর্মকর্তারা। মজার ব্যাপার হচ্ছে যে আসলে খুব বেশি যে মেজর ডিসিশনগুলো নিয়ে আলোচনা, সেগুলোর ব্যাপারে খুব বেশি কিছু জানা যায়নি। শেষে ইফতিখার মাহমুদ মিঠু ভাই জানিয়েছেন যে 2-3 দিনের মধ্যে জানা যাবে। আজকে আলোচনা হয়েছে কি কি মেজর 2-3টি বিষয়, সেটা একটু বলি। একটা হচ্ছে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট, বিপিএল ইজ কামিং, এবং এবারে বিসিবি যেটা সিদ্ধান্ত নিয়েছে, তারা বিপিএল কোন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে করাতে চায়। সেটার জন্য অনেকেই আবেদন করেছে বলে আমরা শুনছি। ভারতীয় প্রতিষ্ঠান, বাংলাদেশি প্রতিষ্ঠান, ইউকে, ইউএস এর নানান প্রতিষ্ঠান আবেদন করেছে। সেটার একটা শর্ট লিস্ট করা হয়েছে বলে জানা যাচ্ছে, বাট কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। এই বোর্ড সভাতেও সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং জানিয়েছে তারা কয়েকদিন পরে এটা জানাবেন। আরেকটা বড় সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের প্রধান কিউরেটর নিয়োগ, এবং সেটার ব্যাপারে আসলে একটা মোটামুটি একটা নিয়োগ চূড়ান্ত হয়েছে। টনি হেমিং ইজ কামিং ব্যাক, এটা আমরা সবাই জানি, কিন্তু সেক্ষেত্রে গামিনীর কি হবে, তিনি কি থাকছেন কিনা, এই যে প্রশ্নটা, এটারও উত্তর বিসিবির কাছে এই মুহূর্তে নেই। তারাও জানিয়েছেন যে এটা আসলে আর কয়েকদিন পরে জানা যাবে। তবে এর মধ্যে যে ঘটনাটা ঘটানো হয়েছে, গামিনীর মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে, এবং সেই কারণে তার সঙ্গে চুক্তির যে ব্যাপারটা হচ্ছে যে তাকে অন্তত 2 মাস আগে টার্মিনেশন নোটিশ দিতে হবে, এবং সেই কারণেই 1 বছর মেয়াদটা বানানো হয়েছে বলে জানা যাচ্ছে, যাতে 2 মাস আগে তাকে জানানো হয় যে গামিনী, আমরা তোমাকে চাই না তোমার সার্ভিস। কিন্তু এখন যেটা প্রশ্ন হচ্ছে, টনি হেমিং এর আগে দায়িত্বে ছিলেন, বেশ ভালো করছিলেন, সিলেটের পিচটা তার হাত দিয়ে। এর আগে তিনি আইসিসি ক্রিকেট একাডেমির হয়ে কাজ করেছেন, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, মূলত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার, এবং অসংখ্য অসংখ্য জায়গায় তিনি আসলে নিজের যে এক্সপিরিয়েন্স, নলেজ, সেটা ঘুরিয়ে মানে সেটা বিলি করেছেন। বাংলাদেশে তার নিয়োগের মেইন রিজনটাই হচ্ছে, বা এবার এটা আসলে বিসিবির একটা দারুণ সিদ্ধান্ত, যে তাকে কিন্তু শুধুমাত্র কোনো পিচ কিউরেটর বা কোনো একটা নির্দিষ্ট পিচ বানানোর জন্য তাকে আনা হয়নি। মোটা কথায় যেটা, তাকে আনা হয়েছে বাংলাদেশ আসলে পিচ কিউরেটর তৈরি করার জন্য, সবাইকে শিক্ষিত করার জন্য। এবং এইটার জন্য তিনি শুধুমাত্র ঢাকা বা সিলেট বা চিটাগাং নয়, পুরো দেশের ইন্টারন্যাশনাল ক্রিকেট ভেন্যুগুলোর টার্ফ নিয়ে কাজ করবেন, পিচ নিয়ে কাজ করবেন, এবং তার আন্ডারে লোকাল পিচ কিউরেটরদের তিনি তৈরি করবেন। এই কারণে টনি হেমিং এর এই নিয়োগটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা বলছিলাম যে তিনি আসলে মাঝপথে চলে গিয়েছিলেন বিসিবির সঙ্গে চুক্তির মাঝপথে, এবং যেটার কারণ এখনো জানা যায়নি। বলা হয় অভিমান করে গিয়েছিলেন, কেউ বলেন যে গামিনীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না, কেউ বলেন যে বিসিবি বোর্ডের কিছু কর্মকর্তার সঙ্গে তার দ্বন্দ্বের কারণেই তিনি চলে যান। তো এই যে তিনি চলে যান পাকিস্তানে, আবারও তাকে ফেরত আনা হচ্ছে, এবং এটার জন্য তাকে প্রায় 6 মাস ধরে বিসিবির সঙ্গে তার যোগাযোগ হয়েছে। সো আমি ধরে নিচ্ছি যে বেশ কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড গাইডলাইন দিয়ে আসছেন টনি হেমিং, এবং সেখানে এখন তিনি যখন কাজ শুরু করবেন, গামিনীও কিন্তু থাকবেন একটা চরিত্র হিসেবে এখানে, যিনি মিরপুরের প্রধান পিচ কিউরেটর। সো তার সঙ্গে আসলে টনি হেমিং এর কেমিস্ট্রিটা কেমন হবে সেটা হবে খুব ইন্টারেস্টিং। কারণ হচ্ছে গামিনী, যদি আমি ধরে নিই যে তিনি অন্তত 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে, মানে আরও 1 বছর 10 মাস তিনি কাজ করবেন, এবং এই সময়টার মধ্যে টনি হেমিং এসে তার দায়িত্ব বুঝে নিতে থাকবেন, তখন আসলে দুজনের মধ্যে বোঝাপড়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে যাচ্ছে। সো এই দুটো ডিসিশনের বাইরে আরেকটা বড় ডিসিশন ছিল হচ্ছে, যেটা আলোচনা, বাংলাদেশ ক্রিকেটের 1,000 কোটি টাকার দেখাশোনা কে করবে সিএফও নিয়োগ নিয়ে। সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এখনো ক্রিকেট বোর্ড। এখানেও আবেদন করেছে 100-র উপরে, সেটা যাচাই বাছাই চলছে। এটাও আজকের এজেন্ডায় থাকার কথা ছিল। সো এরকম অসংখ্য ছোট ছোট এজেন্ডা ছিল, তার মধ্যে আসলে বিপিএল ঘিরে বেশি আলোচনা হয়েছে অবশ্যই, এবং সেটা জানানো হয়েছে যে বিপিএল এর যারা এখনো দেনা পাওনার ইস্যুগুলো আছে লাস্ট সিজনে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজ দায়িত্বে দিয়ে দিতে চায়, বিশেষ করে যাদের সরাসরি সাইনিং করা হয়েছে সেই টাকাগুলো যারা বুঝে পাননি তাদের, এবং যারা লোকাল ক্রিকেটার টাকা পাননি, এখনো টাকার জন্য ঘুরছেন, তাদের হয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে বিসিবি। এটা একটা দারুণ সংবাদ সেই সব ক্রিকেটারদের জন্য, এবং একটা অ্যালার্ম বেল বাজা উচিত ওই ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য যারা এখনো টাকা পয়সা ঠিকঠাক মতো বুঝে দেয়নি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের বোর্ড সভা থেকে। আমরা হয়তো অনেকে জানি যে একটা বায়োমেকানিক্স ল্যাবের কথা বলা হচ্ছে পূর্বাচলে, ঋতুপর্ণা চাকমার বাড়ি করে দেওয়া হচ্ছে, কিন্তু এই সময়টা আসলে খুব ক্রিটিক্যাল। কারণ হচ্ছে যে এখন আমরা আছি অগাস্টে, হিসেব অনুযায়ী অক্টোবরে ভোট, 2 মাস সময়। এই সময় আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, এবং কিছু কাজ যেমন টনি হেমিং এর এই নিয়োগটা দিয়ে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং এই ধরনের সিদ্ধান্তগুলো আসলে এখন তারা কতটা কুইক সুইফটলি নিতে পারে না, আমিনুল ইসলাম বুলবুলের সেই কারিশমাটা আসলে দেখার একটা ব্যাপার তো আছেই।
বাট একই সাথে অক্টোবরের ইলেকশনের আসলে প্রভাব তো একটা পড়ছে এখন বোর্ড পরিচালকদের মধ্যে, নতুন সমীকরণ তৈরি হচ্ছে, চিন্তা ভাবনা তৈরি হচ্ছে। তো সেই সব কিছুর মধ্যেও যে জিনিসগুলো পেন্ডিং থেকে গেল, যেটা বলা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে, বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট কারা হবে সেটা, এবং এইটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে গামিনীর ভবিষ্যৎ কি সেটারও বোধহয় একটা ডিসিশন নিয়ে, মানে এই ধরনের ডিসিশনগুলো আসলে এখন নিয়ে ফেলতে হবে। আদারওয়াইজ এগুলো যদি ঝুলে যায়, সেগুলো কিন্তু ঝুলেই থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সো আজকের দিনের আমার মনে হয় যে অসংখ্য এজেন্ডা থেকে যেটা হয়েছে, যে একটাই খবরে আসলে আলোচনায় টনি হেমিং এর নিয়োগ, এবং সেইটা একদিক দিয়ে ভালো হয়েছে এই কারণে যে এই নিয়োগটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য বৃহত্তর স্বার্থে আসলে কাজে লাগার কথা। তো আজকে মোটামুটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বাই বাই।